সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে আপনি অনলাইনে ফটো, ইমেজ বা ছবিকে সাইজ বা রিসাইজ করবেন। সরকারি চাকরি, প্রাইভেট চাকরি, বিভিন্ন স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার সময় এবং শিক্ষার্থীদের ইউনিক আইডি তৈরি করার সময় আমাদের শিক্ষার্থীদের ছবি সাইজ করতে হয় এবং শিক্ষকের স্বাক্ষর সেখানে আপলোড করতে হয়, সেই স্বাক্ষরকেও সাইজ করতে হয়। যেমন ছবিকে 300x300 এবং স্বাক্ষরকে 300x80 এরকম একটি সাইজে ছবিকে পরিণত করে সেই ছবিটা বা সেই স্বাক্ষরটা সেখানে আপলোড করতে হয়। এটা করতে গিয়ে আমাদের অনেক ঝামেলা পোহাতে হয়। আপনি যদি ফটোশপের কাজ জানেন তাহলে খুবই সহজে সেই কাজটি করতে পারেন, কিন্তু যারা ফটোশপ পারেন না বা এই ধরনের ঝামেলায় যেতে চান না, তারা কাজটি অনলাইনে খুব সহজেই করে নিতে পারেন। এই কাজটি আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন কিংবা কম্পিউটারের মাধ্যমে করে নিতে পারবেন। আর এই কাজটি আপনি কিভাবে করবেন সেই প্রসেসটাই আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব। আশা করছি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। তো এই কাজটি আপনি দুটি ওয়েবসাইটের মাধ্যমে করতে পারেন। প্রথম যে ওয়েবসাইটটি ব্যবহার করব সেই ওয়েবসাইটটির মাধ্যমে খুবই সহজে এবং সিম্পলি আপনি ওয়েবসাইটটি ব্যবহার করে আপনি ছবি, ইমেজ এবং স্বাক্ষরকে রিসাইজ করে নিতে পারবেন। আর দ্বিতীয় যে ওয়েবসাইটটি শেয়ার করব সেটি একটু অ্যাডভান্স লেভেল। এটা দিয়ে আপনি ছবির বাঁকা তেড়া সোজা করতে পারবেন এবং ছবির কালার পরিবর্তন করতে পারবেন। তাহলে চলুন কিভাবে আপনি ছবি বা সিগনেচারকে খুবই সহজে সাইজ বা রিসাইজ করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। তো সেই জন্য আপনাকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি আমার এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। গুগল ক্রোম ব্রাউজারের যে সার্চ বার রয়েছে সেই সার্চ বারে আপনি লিখবেন www.simplemagerizr অর্থাৎ সিম্পলি ইমেজ রিসাইজার। তো এটি লিখে এন্টার বাটনে ক্লিক করে দিবেন। এন্টার বাটনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনাকে এই পেজটিতে নিয়ে আসবে। আপনি এখানে অ্যাকসেপ্ট কথাটি রয়েছে, এখান থেকে অ্যাকসেপ্ট করে দিবেন। অ্যাকসেপ্ট করে দিয়ে দেওয়ার পর দেখুন এখানেই রয়েছে অনেকগুলো অপশন। দেখুন ইমেজ রিসাইজার, কম্প্রেসর, কনভার্টার, মোর টুলস। ঠিক আছে, তো আপনার কাজ হচ্ছে এই যে এখানে সিলেক্ট ইমেজ। আপনি যে ফটোটাকে রিসাইজ করতে চান এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সেই ফটোতে নিয়ে যাবে। এখন আপনি এখান থেকে আপনার ফটোটা নির্বাচন করে নেবেন। এখন দেখুন এই হচ্ছে আমার পাসপোর্ট সাইজের ছবি। তো আমার এই পাসপোর্ট সাইজের ছবিটিকে আমি এখন 300x300 তে রিসাইজ করে নেব। সেজন্য এই ছবিটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যে ওপেন কথাটি রয়েছে আমি এবার ওপেনে ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন আমার এখানে কিন্তু ছবিটা চলে আসছে। ঠিক আছে, চলে আসার পর আমি এখান থেকে এই যে দেখুন দুটি অপশন রয়েছে এখানে, এই যে একটি অপশন এবং এই যে একটি অপশন। আপনি এখান থেকে ডাইমেনশন যে কথাটি রয়েছে এই ডাইমেনশন অপশনটা সিলেক্ট করে দিবেন। ডাইমেনশন অপশনটা সিলেক্ট করে দিয়ে দেওয়ার পর এখন দেখুন এখানে ওয়েট কত দিবেন এবং হাইট কত দিবেন। তো 300x300 যেহেতু হবে তো আমি এখানে দেখুন এখন আমি এখানে করে দেব 300 এবং এখানে করে দেব 300। দেখুন এখানে যখন আমি 300 লিখলাম এখানে কিন্তু 380 হয়ে গেছে। তো এটা ঘাবড়ানোর কিছুই নেই। আপনারা এখানে একটু সমস্যা আছে, এই যে টিক মার্কটি আছে এখান থেকে টিক মার্কটি আপনি উঠিয়ে দিবেন। টিক মার্কটি উঠিয়ে দিয়ে দেন আপনি এখানে 300 লিখবেন। এই যে 300 ইন্টু এখানে এবার লিখে দিবেন 300। এবার কিন্তু হয়ে গেছে। দেখুন 300x300। তো 300x300 দিয়ে এই যে রিসাইজ কথাটি রয়েছে এই রিসাইজে একটি ক্লিক করে দিবেন। রিসাইজে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনার এখানে কিন্তু ছবিটা এখন রিসাইজ হয়ে চলে আসবে। একটু অপেক্ষা করবেন। এই যে দেখুন এখন কিন্তু এখানে আপনার ছবিটা রিসাইজ হয়ে চলে আসছে। এই যে ইমেজ, এখন এই যে ডাউনলোড অপশনটি রয়েছে এই ডাউনলোড অপশনটিতে আপনি একটি ক্লিক করে দিবেন। ডাউনলোড অপশনটিতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এই যে দেখুন এখন কিন্তু আপনার এই যে ছবিটা 300x300 হয়েছে, 300x300 হয়ে গেছে। এখন এটাকে আপনি এখান থেকে এই ছবিটার উপরে কার্সরটা রেখে দেন এখানে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর এই যে সেভ ইমেজেস, ঠিক আছে, তো সেভ ইমেজেস একটা ক্লিক করে দিবেন। সেভ ইমেজেস ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখন এই ছবিটা আপনি কোথায় সেভ করতে চান এই যে ডাউনলোড অপশন রয়েছে। তো আমি এখানে এই যে সেভ অপশনে ক্লিক করে দিলাম। সেভ অপশনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এই যে দেখুন এই ছবিটা কিন্তু এখন আমার এখানে সেভ হয়ে গেছে। আমার এখানে যে সেভ হলো সেটা আমি কিভাবে দেখবো, এটাকে মিনিমাইজ করে দিলাম। মিনিমাইজ করে দিয়ে দিস পিসি রয়েছে, আমি দিস পিসিতে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে এই যে ডাউনলোড অপশন রয়েছে ডাউনলোড অপশনে আসলাম। এই যে দেখুন 300x300 যে ছবিটি এটা আমি ওপেন করলাম। ওপেন করার পর এই যে দেখেন এখন কিন্তু আমার এই ছবিটা 300x300 হয়ে গেছে। আমার আগের যে ছবিটা ছিল আমি এখন সেই ছবিটাকে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন এটা হচ্ছে আমার আগের ছবি। ঠিক আছে, এই যে এটা ওপেন করলাম, এটা হচ্ছে আমার আগের ছবি। আর এখন যে আমি 300x300 করলাম সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি আমার, এবং এখন যে আমি 300x300 করলাম এই 300x300 ছবিটা হচ্ছে এটা। ঠিক আছে, আশা করছি 300x300 ছবি কিভাবে করবেন সেটা আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা সিগনেচারটাকে 300x80 করব। সেজন্য আমি আবার আমার ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে চলে যাওয়ার পর দেখি এখানে আমার সিগনেচারটা নিয়ে আসবো। এই যে সিলেক্ট ইমেজ রয়েছে, এই যে সিলেক্ট ইমেজ রয়েছে, সিলেক্ট ইমেজে আপনি ক্লিক করে দিবেন।
দিবেন, সিলেক্ট ইমেজে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনার সিগনেচারটা যেখানে আছে আপনি সিগনেচারটা নিয়ে আসবেন। এই যে এটা হচ্ছে আমার সিগনেচার, আমি আমার সিগনেচারটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দিলাম, ওপেনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর সিলেক্ট। এখন এখানে কিন্তু আমার সিগনেচারটা চলে আসছে। সিগনেচারটাকে আমি কত করব, 300/80 করব। ঠিক আছে, যে কোনো চাকরি বা যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় আপনি যদি আপনার সিগনেচার বা ফটো দিতে চান, ফটো হচ্ছে 300/300 আর সিগনেচার হচ্ছে 300/80। তো এখানে আপনি লিখবেন 300, এখানে লিখবেন 80। তো এখানে লেখার জন্য এটি মাত্র এখান থেকে উঠিয়ে দিবেন, উঠিয়ে দিয়ে এবার এখানে লিখেন 300 লিখে দিলাম। এবার এখানে লিখে আমি 80 লেখার পরে এই যে রিসাইজ কথাটি রয়েছে, এবার আমি রিসাইজে ক্লিক করে দিলাম। রিসাইজে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আমার এটা কিন্তু অলরেডি রিসাইজ হয়ে গেছে, রিসাইজ হয়ে গেছে। তো আমি এই যে ডাউনলোড অপশনটি রয়েছে, এবার আমি এই ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করার পর এই যে দেখুন এটা কিন্তু 300/80 সাইজে চলে আসছে। আমার এখানে 300/80 সাইজে যে চলে আসছে, এটা আপনি এখান থেকেও দেখতে পারবেন, এই যে সিগনেচার 300/80। এখন এটার উপরে আপনি কার্সর রেখে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করলে যে সেভ ইমেজ আসবে, তো সেভ ইমেজে একটি ক্লিক করে দিবেন। সেভ ইমেজে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এটা কোথায় সেভ করবেন, আমার তো ডাউনলোড অপশনে সেভ হবে, এই নামে সেভ হবে। তো আমি এই সেভ অপশনে ক্লিক করে দিলাম, আমার এটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। তো এখন দেখুন আপনার যে ছবি রিসাইজ করেছেন সেই ছবি হচ্ছে 300/300 এবং 100 কেবির নিচে। তো আপনার এই ছবিটা যে 100 কেবির নিচে সেটা আপনি কিভাবে চেক করবেন, তো 100 কেবির নিচে এই যে দেখেন ছবির উপরে যখন আপনি কার্সর আনবেন, কার্সর আনার পরে কিন্তু এই যে এখানে কিন্তু ছবির সাইজ শো করছে। দেখুন ডাইমেনশনে আছে 300/300 এবং সাইজ হচ্ছে 31.5 কেবি। ঠিক আছে, তো আমার পাসপোর্ট সাইজের যে ছবিটি সেখানে আমি দেখি কত, দেখুন এবার পাসপোর্ট সাইজের যে ছবিটি সেটা হচ্ছে 450/570, সাইজ হচ্ছে 45.9 কেবি। বুঝতে পারছেন? তা এটা একটা সিস্টেম, এই সিস্টেমে চেক করতে পারেন। আবার এখানে রাইট বাটন ক্লিক করে আপনি এই যে প্রপার্টিজ রয়েছে, এই প্রপার্টিজে ক্লিক করেও আপনি এখান থেকে আপনি চেক করে নিতে পারেন। দেখেন এখানে 31.5 কেবি আর এটা হচ্ছে 300/300। ঠিক আছে, আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। এবং ছবির ক্ষেত্রেও ঠিক সেই রকম, এখানে যখন আপনি কার্সর রাখবেন, কার্সর রাখার পর রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে এই যে প্রপার্টিজ আছে, প্রপার্টিজে ক্লিক করবেন, প্রপার্টিজে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখেন আপনার যে সিগনেচার, সেই সিগনেচারের সাইজ হচ্ছে 300/80 এবং এর কেবি হচ্ছে 3.33। তো এই ছবি আপনি যে কোনো জায়গায় যে কোনো কাজে ব্যবহার করতে পারেন। আপনার চাকরির ক্ষেত্রে, ভার্সিটি ভর্তির ক্ষেত্রে, স্কুল কলেজ সর্বক্ষেত্রে, আপনার শিক্ষার্থীর ইউনিক আইডির ক্ষেত্রে যে 300/300 ছবি লাগে, এখানে আপনি সহজেই ছবি সাইজ করতে পারবেন এবং রিসার্চ করতে পারবেন, সিগনেচারও রিসার্চ করতে পারবেন। এটা হচ্ছে একটি ওয়েবসাইটের মাধ্যমে দেখালাম আপনাদেরকে। এবার আমরা আরো একটি ওয়েবসাইটের মাধ্যমে সেই কাজটি দেখব। সেই জন্য আমি এটা এখান থেকে কেটে দিলাম, এটাকেও এখান থেকে কেটে দিলাম, কেটে দিয়ে আবার আমি আমার গুগল ক্রোম ব্রাউজার রয়েছে সেই ব্রাউজারে ওপেন করলাম। গুগল ক্রোম ব্রাউজারের সার্চ বারে আমি লিখবো হচ্ছে resizimage.net, এটা লিখে এন্টার বাটনে ক্লিক করে দিবেন। এন্টার বাটনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখন আপনাকে এই যে এই পেজটিতে নিয়ে আসছে। এটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের, আপনি এখান থেকে ছবির কালার পরিবর্তন করতে পারবেন। ছবি যদি রোটেট করা লাগে আপনি এখান থেকে রোটেট করতে পারবেন। এই যে এখানে আপলোড ইমেজ দিবেন, আপলোড ইমেজে ক্লিক করবেন। আপলোড ইমেজে ক্লিক করার পর আপনার যে ছবি রয়েছে সেই ছবিতে আপনি যাবেন। এখন ছবিটা সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দিবেন, আপনার এখানে ছবিটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, এই যে ছবি কিন্তু এখানে চলে আসছে। ছবি এখানে চলে আসার পর এই যে আপনি যদি রোটেট করতে চান, এই যে এখানে হচ্ছে নন রোটেট, এখানে হচ্ছে রোটেট 90 এবং রোটেট 180 ডিগ্রি এবং 90 ডিগ্রি। তো এখানে আপনি এই যে নির্বাচন করে দিবেন। এখানে 100% রয়েছে, এটা 100%ই থাকবে। যদি 100% থেকে কম দেন তাহলে ছবির রেজুলেশন খারাপ হবে। তো এখান থেকে আপনি 300/300 করে দিবেন, এই যে 300। কিন্তু এখান থেকে এই টিক মার্কটা আপনাকে উঠিয়ে দিতে হবে, উঠিয়ে দিয়ে এখানে 300 লিখতে হবে। ঠিক আছে, তো এই যে 300 এখানে লিখে দিব এবার 300। ঠিক আছে, 300/300 পিক্সেল। তো এটা লিখে দেওয়ার পর আমার কাজ হচ্ছে যে এখান থেকে আপনি জেপিজি, পিএনজি, জিপ এগুলা আপনি এখান থেকে করতে পারেন। সচরাচর ছবিগুলো সব জেপিজিতেই হয়, তো এটা জেপিজিতেই থাকলো। এখান থেকে আপনি এই যে হোয়াইট, ব্ল্যাক, এখান থেকে আপনি কালার নির্বাচন করে দিতে পারবেন, কালার পরিবর্তন করতে পারবেন। এখান থেকে এই যে দেখেন ছবি রিসাইজ ইমেজ অনেকগুলো অপশনই এখানে রয়েছে, এখান থেকে আপনারা এটা দেখে নিতে পারেন। তো এখন আপনি এই কাজগুলো করার পর আপনি এখান থেকে যে রিসাইজ ইমেজ কথাটি রয়েছে, এই রিসাইজ ইমেজে একটি ক্লিক করে দেবেন। রিসাইজ ইমেজে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনার ছবিটা কিন্তু এই যে ওল্ড ইমেজ, আগে আপনার ছিল 450/570 পিক্সেল,
আর ছিল 46 কেবি। এখন হচ্ছে নিউ ইমেজ দেখেন 300 বাই 300 পিক্সেল 60 কেবি, ঠিক আছে। তো এটা কিন্তু 100 কেবির নিচেই রয়েছে, ঠিক আছে। যে কোনো জায়গায় ছবি দিতে গেলে 100 কেবির নিচে লাগে। তা আমাদের এটা হয়ে গেছে। তো এবার এখান থেকে আপনি যদি দেখতে চান ছবিটি, এখান থেকে ভিউ ইমেজে ক্লিক করে ছবিটা দেখতে পারবেন, ডাউনলোড ইমেজে ক্লিক করে ছবিটা ডাউনলোড করতে পারবেন এবং ছবির কিউআর এর ফটো আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন, ঠিক আছে। তো আমি ডাউনলোড ইমেজে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নিলাম। এই যে আমার ছবিটা কিন্তু এখন ডাউনলোড হয়ে গেছে। তো আমি যদি এখান থেকে দেখতে চাই, এই যে এখানে ক্লিক করব, ক্লিক করে যে ওপেন কথাটি রয়েছে আমি ওপেনে দিলেই কিন্তু এই যে আমার এটা 300 বাই 300 হয়ে গেছে। তো এখন আমার এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এটা আমি কোথায় পাবো? এটা পাওয়ার জন্য আমাকে এই যে যেতে হবে আবার দিস পিসিতে আছে ডাউনলোড অপশনে আসবো। ডাউনলোড অপশনে এসে এই যে দেখেন এখানে কিন্তু আমার ছবিটা ডাউনলোড হয়ে গেছে, এই যে এটা 300 বাই 300, ঠিক আছে। তো এখন আমরা দেখবো হচ্ছে সিগনেচার। আপনারা এই একই সিস্টেমে আপনাদের সিগনেচারও এখান থেকে রিসার্চ করে নিতে পারবেন। আশা করছি আপনার ছবি 300 বাই 300 এবং আপনার সিগনেচার 300 বাই 80 কিভাবে করবেন এবং 100 কেবির নিচে কিভাবে রাখবেন বিষয়টি বুঝতে পেরেছেন। এই ওয়েবসাইটগুলোর লিংক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ক্লিক করেও এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।